এটা তো চমক। আজকে যদি বলে দেই ঢাকার ভাষার কথা তাহলে কিভাবে হবে? সবই আপনাদের ভালোবাসা, সবকিছু সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের সিনেমা হোক। আমি চলচ্চিত্রের মানুষ। একটু আগেই বলছিলাম অনেকদিন পরে প্রিয় মুখগুলো দেখে খুবই ভালো লাগছে। মানে চলচ্চিত্র তো আমার আরেকটা পরিবার। সো যখনই দেখা হয় খুব আপন লাগে। তার বাইরেও খুব মিস করি, বাট সম্ভব হয় না সবসময় দেখা করার। ভীষণ ভালো লাগছে। আর আজকে নতুন সিনেমা মহরতের মাধ্যমে সবার সাথে দেখা হলো। খুব ভালো লাগছে আসলে। যেটা আপনি বলছিলেন যে নতুন চলচ্চিত্রে নিজেকে সম্পৃক্ত করতে পেরে। ঢাকায় দেবদাস ডেফিনেটলি খুব দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। একটি ভিন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে যেটা দর্শককে বিনোদিত করবে। এবং আমার মনে হয় যে দর্শকরা আসলে যে আগ্রহ নিয়ে অলরেডি আছেন নামটি শুনে, সেখান থেকে আমরা অবশ্যই পুরো টিম চেষ্টা করব সেই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য। খুবই ভালো। আসলে আমরা তো এর আগে কয়েকটি প্রজেক্ট একসাথে করেছি এবং সেখান থেকে বলবো যে হি ইজ ভেরি পটেনশিয়াল। কারণ কো অ্যাক্টর বা সহশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরা যারাই থাকুক সিনেমাতে, এটা অ্যাজ আ টিম খুব ম্যাটার করে। তো সেখান থেকে খুব ভালো লাগছে যে আমরা আবার আরেকটি প্রজেক্ট করছি একসাথে এবং এখানে আরো অনেক বিজ্ঞ অভিনয় শিল্পীরা রয়েছেন। তো আমার মনে হয় দর্শকরা নতুন করে আসলে আমাদেরকে আবার দেখবেন। যে কোনো সিনেমার আগে প্রস্তুতি অবশ্যই নেওয়াটা খুব প্রয়োজন অ্যাজ অ্যান আর্টিস্ট। তবে যখন কোনো রিচুয়াল, কোনো হেরিটেজ, কোনো ট্র্যাডিশন, কোনো অঞ্চল ভিত্তিক সিনেমা হয় তখন কিন্তু প্রস্তুতিটা আরো বেশি হয়। তো সেখান থেকে আমার মনে হয় যে একজন ঢাকাইয়া মেয়ে হিসেবে যখন আমি নিজেকে উপস্থাপন করতে যাব দর্শকদের সামনে, আমার শতভাগ চেষ্টা থাকবে যেন সবাই ঢাকাইয়া বুবলিকেই দেখে বা যেটাই আমার থাকবে ক্যারেক্টারের নাম। সো সেখান থেকে আমার 100% ডেডিকেশন আমি রাখবো এবং আমার টিম তো আছে, আমাকে সহযোগিতা করছেন তারা ইতিমধ্যে। এবং আমি চাইবো যে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেন আমরা শুটিংয়ে আসলে স্টার্ট করতে পারি। এটা তো চমক। আজকে যদি বলে দেই ঢাকার ভাষার কথা তাহলে কিভাবে হবে? এটার জন্য আসলে একটু আমার মনে হয় ওয়েট করতে হবে, বড় পর্দায় গিয়ে দেখতে হবে এবং তার বাইরেও তো দেখা হবেই সবার সাথে। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে। তো আশা করছি ইনশাল্লাহ সবাই দর্শকরা যখন দেখবে, যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন, তাদের যখন ফিডব্যাক পাবো তখন মনে হবে যে আসলে কেমন করতে পেরেছি। তবে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আসলে শাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের। আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি, তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা অ্যাজ এন আর্টিস্ট যখন কাজ করি সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি সেটাও দর্শকরা তাদের মতো করে আসলে গ্রহণ করে। সো এটাই। আর আমার মনে হয় যে শিল্পীদের সবার নিজস্ব একটা সত্তা থাকে, সেখানে অন্য কিছু ম্যাটার করে না। আমিও প্রথমেই যখন নামটি শুনেছিলাম আমার কাছে সেম কোয়েশ্চেনটা এসেছিল মাথায়। বাট যখন আমাদের বিজ্ঞ পরিচালক জাহিদ স্যার আমাকে বলছিলেন যে এটাও কিন্তু ঢাকায় সংস্কৃতির সাথে সম্পৃক্ত, দেবদাস শব্দটা, এটা স্যার ভালো বলতে পারবেন অবশ্যই, বাট তারপরে যেহেতু প্রশ্নটি আমার কাছে এসছে আমি বলি, কারণ ওখানে বোধহয় একটা ব্যাপার আছে যে যারা প্রেম ঘটিত বা ভালোবাসা ঘটিত কোনো ব্যাপারে সবাই কিন্তু ইটস নট যে আসলে আমাদের এটা হয়তো ঔপন্যাসিক ব্যাপার বা ইতিহাসে এসছে যে ব্যর্থ প্রেমিক মানেই দেবদাস নাম। কিন্তু ওখানে কিন্তু ভালোবাসায় পড়লে বা প্রেমে পড়লেও কিন্তু একটা ব্যাপার আছে যে ঢাকাইয়া দেবদাস, মানে ঢাকায় একটা প্রচলিত ব্যাপার আছে যে দেবদাস বলে। তো সেখান থেকে ব্যাপারগুলো আছে এবং বাকিটা তো সিনেমায় দেখা যাবে এবং আমাদের সম্মানিত পরিচালক বলতে পারবেন।